এক বনে থাকত এক সর্দার হাতি। তার নাম চতুর্দন্ত। একবার সেই বনে পর পর কবছর বৃষ্টি না হওয়ায় ঝিল, ডোবা, পুকুর সব শুকিয়ে খটখটে হয়ে গেল। জলকষ্টে হাতিরা ছটফট করতে লাগলো। একদিন হাতিরা সকলে মিলে হাতিরাজকে বলল, মহারাজ, বাচ্চারা জল না পেয়ে তেষ্টায় মারা যাচ্ছে। এ দৃশ্য আর সইতে পারছি না। এখুনি অন্য জলাশয় খুঁজে বার করতে হবে, যাতে ওরা জল খেয়ে সুস্থ হতে পারে। তাদের কথা শুনে চতুর্দন্ত অনেকক্ষণ ভাবল। তারপর বলল, এক নির্জন জায়গায় একটা প্রকাণ্ড ঝিল আছে। পাতাল গঙ্গার জলে সারা বছর টইটুম্বুর থাকে, কিন্তু সে তো অনেক দূর। ঠিক আছে, চলো যাই। সেই দিনই চতুর্দন্ত দলবল নিয়ে রওনা হলো। বন, জঙ্গল, পাহাড় পার হয়ে 5 দিন পরে তারা এসে পৌঁছলো সেই ঝিলে। ঝিলের টলটলে জলে নেমে হাতিরা সুর দিয়ে জল ছিটিয়ে নেয়ে ধুয়ে প্রাণ ভরে আনন্দ করল। তাদের শরীর, মনের কষ্ট দূর হলো। সন্ধ্যার মুখে চতুর্দন্ত তার দলবল নিয়ে ঝিল থেকে উঠে বনের দিকে চলে গেল। এখন হয়েছে কি, সেই ঝিলের চারধারে নরম মাটিতে ছিল অসংখ্য খরগোশের গর্ত। হাতিদের গোদা পায়ের চাপে গর্তগুলো ভেঙে চুরমার হলো। গর্তের ভেতরে খরগোশদের বিপদের অন্ত রইল না। তাদের কারুর ঘাড় ভাঙল, পা ভাঙল, কেউ থেতলে চেপটে মারা পড়ল, কেউ ছেলে মেয়ে হারিয়ে একা বেঁচে রইল। মাটির তলায় খরগোশদের এই দুরবস্থার কথা হাতিরা কেউ জানতে পেল না। তারা তো মনের সুখে আনন্দ করতে করতে নিজেদের পথে চলে গেল। খরগোশদের মধ্যে যে কজন বেঁচে ছিল তারা তখন এক জায়গায় জড়ো হয়ে মন্ত্রণা করতে বসল। এক বুড়ো খরগোশ কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, এখন আমরা কোথায় যাই? অন্য এক খরগোশ বলল, এ বনে কোথাও জল নেই। হাতিরা তো রোজই এই ঝিলে আসবে। আমরা তাহলে কেউ প্রাণে বাঁচব না? আর একজন বলল, চল দেশ ছেড়ে চলে যায়, এছাড়া বাঁচার পথ নাই। কিন্তু দেশ ছেড়ে যেতে কেউ রাজি হলো না। সকলে বলল, বাপ ঠাকুরদার দেশ, এই দেশ ছেড়ে কোথায় যাব? বরং এমন কিছু করা যাক যাতে ভয় পেয়ে হাতিরা এদিকে না আসে। তখন সকলে কি করে হাতিদের ভয় দেখানো যায় সেই উপায় ভাবতে বসল। ততক্ষণে রাতের আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ঝিলের জল চিকচিক করছে। ঢেউয়ের মাথায় মাথায় নাচছে চাঁদের ছায়া। খরগোশদের মধ্যে একজন ছিল খুব চতুর। তার নাম লম্বকর্ণ। সে এক কোণে চুপচাপ বসে ঝিলের জলের দিকে তাকিয়েছিল। হঠাৎ চেঁচিয়ে উঠল, বলল, পেয়ে গেছি, আকাশের ওই চাঁদই আমাদের বাঁচাবে। খরগোশরা সকলে কান খাড়া করে নড়ে চড়ে বসল। বলে উঠল, কি করে, কি করে? বুড়ো খরগোশ বিরক্ত হয়ে বলল, আকাশের চাঁদ কিন্তু আমাদের উপায় বলে দেবে না। বিপদ থেকে বাঁচার উপায় আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। লম্বকর্ণ হেসে বলল, চাঁদ নয় কেন? রাতের রাজা হলো চাঁদ, আর আমাদের রাজা বিজয় দত্ত তো বসে আছেন সেই চাঁদের কোলেই। তাহলে আমাদের অত ভাবনা কেন? বুদ্ধি খাটিয়ে তার নামটুকু দিয়ে কাজ হাসিল করতে হবে। আমি তাই করব। লম্বকর্ণের কথায় অন্য খরগোশরা বল ভরসা পেল। তারা বলল, ভাই লম্বকর্ণ, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। আমাদের বাঁচার একটা পথ তুমি বার করো। লম্বকর্ণ বলল, তোমরা এখানেই থাকো, আমি বেরুচ্ছি। খানিক পরে সর্দার হাতিটাকে নিয়ে এখানে ফিরে আসব। এই বলে
সে হাতিদের চলার পথ ধরে বনের দিকে এগিয়ে চলল। ঝিল থেকে খানিকটা দূরেই খোলামেলা একটা জায়গায় হাতিরা শুয়ে দাঁড়িয়ে বিশ্রাম করছিল। লম্বকর্ণ তাদের কাছাকাছি পৌঁছে একটা উই ঢিপির ওপরে গিয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর গলায় হেঁকে বলল, ওরে ও দুষ্ট হাতি, তোদের প্রাণে কি ভয় ডর বলে কিছু নেই? শিগগির এই চাঁদ ঝিলের এলাকা ছেড়ে পালা। তাই শুনে চতুর্দন্ত তো অবাক। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর দোলাচ্ছিল আর আরামে কান নাড়ছিল। ঘুরে দাঁড়িয়ে বলল, কে হে তুমি? লম্বকর্ণ বলল, আমি হচ্ছি বিজয় দত্ত শশক, খরগোশদের রাজা, থাকি চন্দ্রমণ্ডলে। এখন এসেছি তোমার কাছে দূত হয়ে। ভগবান চন্দ্রদেব আমাকে পাঠিয়েছেন। শুনে হাতি বলল, বেশ কথা, ভগবান চন্দ্র তোমাকে কি দরকারে পাঠিয়েছেন তাই বলো। লম্বকর্ণ এবারে বলল, তুমি দলবল নিয়ে ঝিলে যাওয়া আসার পথে অনেক খরগোশ মেরে ফেলেছ। তুমি কি জানো না, খরগোশরা সকলেই চন্দ্রদেবের খাস প্রজা। চন্দ্রদেব খুবই রেগে গেছেন। তিনি তোমাকে বলে পাঠিয়েছেন আর কোনো দিন ঝিলের দিকে পা বাড়াবে না, তাহলে তিনি তোমাকে কঠোর দণ্ড দেবেন। শুনে চতুর্দন্তের তো ভয়ে বুক কেঁপে উঠল। সে কোনো রকমে বলল, কোথায় আছেন ভগবান চন্দ্রদেব? হাতি ভয় পেয়েছে বুঝতে পেরে লম্বকর্ণের উৎসাহ বেড়ে গেল। সে বলল, তোমার দলের পায়ের চাপে থেতলে মারা যাবার পর যে কটি খরগোশ বেঁচে আছে তাদের সান্ত্বনা দেবার জন্য তিনি এখন এই ঝিলে এসে রয়েছেন আর আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। চতুর্দন্ত বলল, তাহলে শিগগির আমাকে তার কাছে নিয়ে চলো, তার কাছে ক্ষমা চেয়ে অন্যত্র চলে যাই। লম্বকর্ণ বলল, তাহলে আমার সঙ্গে একলা চলো, নিয়ে যাব তোমাকে। এই বলে সে উই ঢিবি থেকে লাফিয়ে নেমে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে ঝিলের দিকে রওনা হলো। চতুর্দন্ত হেলতে দুলতে চলল তার পেছন পেছন। ঝিলের ধারে পৌঁছে শান্ত জলে চাঁদের ছায়া দেখিয়ে লম্বকর্ণ বলল, ওই দেখো, প্রভু ধ্যানে বসেছেন। শব্দ করো না, চুপচাপ প্রণাম করে চলে যাও। ধ্যান ভেঙে গেলে কিন্তু ভীষণ রেগে যাবেন। চতুর্দন্ত তখন সেখানে দাঁড়িয়েই তার বিশাল শরীর নিয়ে হাঁটু মুড়ে বসে চন্দ্রদেবকে বারবার গড় করতে লাগলো। তার পেন নামের ঘটা দেখে লম্বকর্ণ ভাবল, এ তো দেখছি মহা আপদ, পালাবার নাম করছে না, সব ভণ্ডুল করবে দেখছি। এই ভেবে সে টুক করে একটি ছোট্ট মাটির ঢেলা ফেলে দিল জলে। জলে ঢেউ উঠে চাঁদের ছায়া কাঁপতে লাগলো থরথর করে। চতুর্দন্তকে চাঁদের সেই ছায়া দেখিয়ে লম্বকর্ণ ফিসফিস করে বলল, শিগগির পালাও, ওই দেখো, ধ্যান ভেঙে তোমাকে দেখতে পেয়ে চন্দ্রদেব রাগে কিরকম কাঁপছেন, তোমার আর রক্ষে নেই। এই কথা শুনে চতুর্দন্ত ঘুরে দাঁড়িয়ে পড়ি কি মরি করে দৌড়ালো বনের দিকে। তারপর সেই রাতেই দলবল নিয়ে সেই বন ছেড়ে চলে গেল। আর তারপর থেকে খরগোশরা যে যার নিজের জায়গাতেই সুখে দিন কাটাতে লাগলো।